এই ছোট্ট প্রাণীটা হয়তো খাবার লোভেই সে বোতলের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছিল। সে অনেকদিন ধরে কিছু না খাওয়ার জন্যই সে বোতলের ভেতরে কিছু খাবার আছে কিনা দেখতে গিয়ে মুখটা ঢুকিয়ে দিয়েছিল। লোকটি যখনই তার মুখ থেকে বোতলটা বার করে সে সঙ্গে সঙ্গে চলে যায়। কিন্তু তার পথে পরে একটি একটি নদী তার স্রোতে পড়ে, কিন্তু ঠান্ডা নদীর মধ্যে দিয়েও সে পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পর সে যখন ওপরে ওঠে সে কাঁপতে থাকে। তাকে দেখে যে কারোর মন গলে যাবে। তো একটি লোক যখন যাচ্ছিল তার পিছু পিছু নিল এই ছোট্ট প্রাণীটি। সে যেখানেই যাচ্ছিল এই ভাল্লুকটি তার পেছন পেছন যাচ্ছিল, ছোট্ট ভাল্লুকটি। কিন্তু তার মাকে এই লোকটি কোথাও খুঁজে পায়নি। তো ঠিক করলো তাকে সে বাড়িতে নিয়ে যাবে। তার কাছে কোনো উপায়ও ছিল না এই প্রাণীটিকে ছেড়ে দেওয়ার। সে তাকে বাড়িতে নিয়ে এলো, বাড়িতে নিয়ে এসে তাকে বড় করবে ঠিক করলো। তার বাড়ির কুকুর এবং তাকে একসঙ্গেই সে রাখতো, তার সঙ্গে সবসময় খেলতো, তাকে দুধ খাওয়াতো। সে কিন্তু কোনো চিৎকার করতো না, সে দুধ পেলেই শান্ত হয়ে থাকতো। যখন তার খিদে পেতো লোকটির আঙুল সে মুখে দিয়ে চুষতো, তখনই লোকটি তাকে দুধ দিয়ে দিত। সে একা দাঁড়িয়ে দুধ খেত। তো আস্তে আস্তে সে বড় হতে শুরু করলো। তার খিদে যখন না মিটছিল না, লোকটি বুঝতে পারলো, তার জন্য আলাদা করে খাবার করতে শুরু করলো। লোকটি যেখানে যেখানেই যেত এই প্রাণীটি তার পেছন পেছন ছুটতে শুরু করলো। লোকটির ওয়াইফও তাকে খুব ভালোবাসতে শুরু করলো। কিন্তু মাঝে মধ্যে এই প্রাণীটা রাস্তার মধ্যে বেরিয়ে পড়তো। একবার তো বরফের মধ্যে চলে গিয়ে সারা রাত সেখানে ছিল এবং সে কাঁপতে থাকে। তাকে ডক্টর কাছে নিয়ে যাওয়ার পর সে ঠিক হয়। লোকটির যে ওয়াইফের সঙ্গেও সে ভালোভাবে একদম মিশে গেছিল। লোকটির ওয়াইফ তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছিল। তাকে নিজের কোলে নিয়ে ঘুম পাড়াতো, তার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়াতো। এবং লোকটি যখন পরের দিন ঘুম থেকে উঠতো সব জিনিসপত্র এদিক ওদিক করে দিত। লোকটি যখন তাকে খুব বকতো সে লোকটির পা জড়িয়ে ধরতো এবং তাকে অ্যাটেনশন না দিলে সে নিচে গড়াগড়ি খেতে শুরু করতো। আবার যখন জল দেওয়া হতো সে আনন্দে খেলতে থাকতো। সে খেলতে খুব ভালোবাসতো। কখনো সে গাছে উঠে পড়তো, গাছ থেকে পড়ে গিয়ে ওটা ফুল তার গায়ে ভর্তি হয়ে যেত। কখনো কারখানার মধ্যে সে খেলতে থাকতো এবং তার ওয়াইফের সঙ্গে সে সবসময় থাকতো, সবসময় ওয়াইফের সঙ্গে খেলতো। লোকটি তার নিজের জন্য যা খাবার আনতো তাকেও একটু করে খাবার দিত। তো এই ভাল্লুকটি তার এখনো পর্যন্ত ছোট্টই আছে তার কাছে। ভাল্লুকটি অনেক বড় হয়ে গেলেও এখনও তার কাছে ছোট ভাল্লুকই আছে। এখনও তার সঙ্গে খুব খেলা করে। সে লোকেদের কাছে এখনও হিংস্র হয়নি, সে মানুষের জন্য হিংস্র নয়। সে তার হিংস্রতা এখনও তার মধ্যে আসেনি। সে লোকেদের সঙ্গে এখনও খেলতে থাকে। যখন তার সঙ্গে কেউ ছবি তুলতে আসে সে হাত দিয়ে পোজ দেয়। সে খাবার খায়, তার ওয়াইফের সঙ্গেই সে ঘুমায়। লোকটির কাছে এখনও সেই ছোট্ট প্রাণীই আছে। সে প্রচুর লম্বা হয়ে গেলেও তার ওয়াইফ এবং লোকটির কাছে সে ছোট্ট বাচ্চাটিই আছে। আপনি যদি কোনো প্রাণীকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং তার প্রতি দয়ালু হন, সে সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকে। সে যতই হিংস্র প্রাণী হোক না কেন, আপনার কাছে সেই ছোট্ট প্রাণী এবং আপনি যেরকম চাইবেন ঠিক সেরকমভাবেই আপনার সঙ্গে ভালোবেসে আপনার সঙ্গে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং আমাদের উচিত সমস্ত প্রাণীর প্রতি